আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ একটু আওয়াজটা জুড়ে আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কতদিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ আর কানের গেল কর্ণতালি চৌকের গেল জ্যোতি আর কানের গেল কর্ণতালি চৌকের গেল হে দাঁত লহরিল চুল পাকিল বয়স দিল পাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি বল মরণের আমি জানিলাম না গো আল্লাহ আর শীতালং ফকিরে বলে মনেতে ভাবিয়া আর শীতালং ফকিরে বলে মনেতে কোন অবস্থায় রাখবা আল্লাহ অন্ধকারে নিয়া আমি জানিলাম না গো আল্লাহ কতদিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না জোরে জোরে বলেন আল্লাহু আকবার আমার পীর ভাইয়ের দলেরা আমার গৌসিয়া মিরানিয়া আজিজিয়া দরবারের ভক্তবৃন্দরা রাত্র গভীর হয়ে গেছে হৃদয়ের কান্ডি লাগিয়ে দিবেন বিশ্বাসের কোনো বিশ্বাস নাই একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই আল্লাহর কসম করে বলি এই মাহফিলে এসেছি এমন হতে পারে আজকের এই মাহফিল আমার জন্য জীবনের শেষ মাহফিল এমন হতে পারে আজকের রাত্র আমার জন্য জীবনের শেষ রাত্র এমন হতে পারে আগামীকাল এমন সময় 3.5 হাত কবরে থাকতে পারি কথা বলেন বাবা ঠিকই না বেঠিক এখন শর্ত হলো মুমিন হওয়া লাগবে দরবারে আসলাম গরু জবাই করলাম গরু খাইলাম চলে গেলাম হক আদায় হয় নাই আল্লাহর কসম করে বলি গৌসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফ সম্পূর্ণ শরীয়তের দরবার কথা কয় না এটা কি বন্ডামির দরবার নাকি বন্ডামি চলে হ্যাঁ আজিজিয়া দরবার শরীফে কোনো বন্ডামি চলে না মিয়া এই দরবার নামাজি দরবার কথা কয় না ঠিক না কয় না এই দরবার নামাজ শিক্ষা দেয় এই দরবার মা বাবার খেদমত শিক্ষা দেয় কথা বলেন ঠিক না বেটি আরে আমি নিজে প্রমাণ আমি নাইমুদ্দিন আজিজি নিজে প্রমাণ আমার পীর শরীফুল আজিজ বাবা যখন মুরিদ করে তখন বলে মুরিদ হওয়া ভালো কথা আগে বুঝো 1 নম্বরে মা বাবার খেদমত 2 নম্বরে নামাজ পড়তে পারবা কিনা যদি এই 2টা শর্ত মানতে পারো তাহলে মুরিদ হও পীর ভাইরা কথা কয় না গেলি গা পীর ভাই যারা আমার কথা ঠিক আছে নি কথা কয় না ঠিক না বে ঠিক কথা হচ্ছে নামাজ পড়তে হবে নামাজ ছাড়া কোনো বন্দিগি নাই কথা কয় না নামাজ পড়তে চাই কি চাই না সারা রাত্র জাগ্রত করলাম ফজরের নামাজ পড়ছি না কথা কয় না ফজরের নামাজ নাই কম্বল গা দিছি ঘুমাইছি আর বলতে পারি না কথা কয় না আমার এক বেড়া কো হুজুর শরীরের ভিতরে শীতের দিন কম্বল আর লেপ তোষক দিলে কোন দিক দিয়ে ফজর আজান হরে বলতেও পারি না নাউজুবিল্লাহ কয় না এখন আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছে মুমিন কারা মুমিন শুনে যান মুমিন কারা শুনে যান আল্লাহ কোরআনে ওয়াজ করেন মারহাবা কোন
গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চমৎকার করে আমার আল্লাহ বয়ান করতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমি নাইমুদ্দিন আজিজের ওয়াজ নয়, আমার শরীফুল আজিজ বাবার ওয়াজ নয়, বাংলাদেশের মুফতির মুহাদ্দিসের ওয়াজ নয়। আল্লাহ কুরআনুল কারীমে চমৎকার করে আমার আল্লাহ বয়ান করে, নিশ্চয়ই সেই হবে মুমিন। মুমিনদের অন্তরে আমি আল্লাহর শরণ আসার সঙ্গে সঙ্গে মুমিনদের অন্তরটা আমি আল্লাহর ভয়ে থরথর 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 করে কাঁপতে থাকে। যাদের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপে তারাই হলো মুমিন। আল্লাহর যারা ভয় করে তারা কোনোদিন মাপে কম দিতে পারে না। কথা বলেন বাবা, ঠিক না বেঠে? মাপে কম দুই না আসেনি, কথা কয় না। বলে হুজুর গরু খায় ওষুধ দিকে হক কথা কইতাম না নাকি, কথা কয় না। এটা সাইদের নাতি নাইমুদ্দিন আজিজি, হক কথা ছাড়ুন না বক্তা আমি না বাজা, মারহাবা কয় না। আমগো দেশে আসিনি মাফে কম দুই না আসিনি বাজা। রমজান মাসে দোকানঘাটের ভিতরে লুকায়া কথা কয় না। আরে আমাদের বাজারে রমজান মাসে ফর্দা লাগায়, মাধবপুরে লাগায়নি। ফর্দার ভিতরে কি চলে? কি রে, এটা কোন মুসলমান রমজান মাসেও খায়, দিনেও খায়, রাইতেও খায়? নাউজুবিল্লাহ, কি কম্বলের ভিতরে গিয়া এ রমজান মাসে দিনেও খায় রাইতেও খায়। হোটেলের ভিতরে ঢুকে খায়, আবার হোটেলের ভিতরে খায়া হোটেল থেকে বের হয়ে বলতেছে সর্বনাশ, আজকে রোজাটা ধইরা লাইছে। নাউজুবিল্লাহ কইতেন না, মাত্র খায়া আইছে। কথা কোন ঠিক না বেঠি? আমি একজনকে বলি, কিরে বাজান হোটেলের ভিতরে কি করছেন? বলে হুজুর এই কথা আমি সব মাহফিলে বলি। বলে হুজুর বিশ্বাস করেন, সাহারির সময় ছেলে মেয়ে নিয়ে একসাথে খাই, কথা সত্য, কিন্তু দিনের 12টার পরে আমার পেটে আর কুলায় না। পাগলা গো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝা কইছে। পাগলা ফেস লাগাইছ না, সুবহানাল্লাহ বুঝা কই দিব। রমজান মাসে দিনের বেলা খাইলে সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ, কথা কয় না। আচ্ছা আমরা কি রমজান মাসে দিনে খাবো? কারা কারা দিনে খাবেন হাত তুলেন। রমজান মাসে কি খাওয়ান বন্ধ? কথা কয় না। দিনে খাওয়ান বন্ধ কিনা? কারা কারা রোজা রাখবেন হাত তুলেন। আল্লাহু আকবার কোন। এবার আমি 100টি অ্যাকশন দিব, আপনারা ডাইরেক্ট বলবেন রমজান মাসে দিনের বেলা খাওয়ান বন্ধ। কথা কয় না। দিনে খাওয়ান, সুদ, আওয়াজটা আসতেছে, আওয়াজটা আসতেছে। রাত বেশি হয়েছে তো ওয়াজটা বুঝতেছে না, এরপরে কয়া যায় ফিরের দরবারে যেহেতু আইসি বলতেইব, আমার ফির ভাই যারা আছে তারা হালাল পথে চলতেইব। কথা কয় না, ঠিক না কয় না? সুদ আসতে হইতেছে আওয়াজটা। সুদ, ঘুষ, নামাজ বন্ধ করা গেছে, বন্ধ করা গেছে। সুদ চলব, হ্যাঁ আওয়াজটা শুরু হইতো। সুদ, নামাজ, নামাজ, রোজা। এবার ডাইরেক্ট অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, জোরে অ্যাকশন, অ্যাকশন। সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে। ঠিক আছে নি? দাওয়াতের চিন্তা করে ওয়াজ করি না যে সুদের কথা বলে নাইমুদ্দিন দাওয়াত পাইতো না। দাওয়াত দেবো আপনার বেড়া, হাত তুলে বলে ঠিক কিনা বলে। তুমি সুদ খাইবা আর আমার সামনে নমো নমো করবা, তোমার মতন নাফরমান আমার দরকার নাই। হাত তুলে বলে ঠিক কিনা বলে। মারহাবা কোন। আসেননি আপনারা? আমার সাথে কারা কারা একমত? একমত। সুদ বন্ধ। কথা কয় না। সুদ
সুদ, ঘুষ, হারাম পথ চলা। ওয়াজ কবুল, সুবহানাল্লাহ। আজকে 100 তালাক দিয়া সুদ বন্ধ করবেন, আপনি বলেই যাবেন গা। কথা কয় না ঠিক না, কয় না কথা কয় না ঠিক না বেঠে? আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, যারা আল্লাহকে ভয় করে তারা কখনো সুদ খেতে পারে না, যারা আল্লাহকে ভয় করে তারা কখনো ঘুষ খেতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক বলেন? আমরা আল্লাহকে ভালোবাসি। যারা আল্লাহ ও আল্লাহ রাসূলের জন্য মানুষকে ভালোবাসবে, আল্লাহ তাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ কোন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আমার কষ্ট দিতেছে যে আমরা ফির বাইরে একটা সময় উঠতে আমরা একটা বাস দেওয়া দিতেছে। হ্যাঁ, কষ্ট দিতেছে নি? হাই হাই আমার পীর ভাইয়েরা শুনে যান, পীর বোনেরা শুনে যান, কাফেলার মধ্যে যারা আছো তোমরা শুনে যাও, মাইকের আওয়াজ যতটুক দূরে যায় শুনে যাও। আমি নাই মদিনা আছি যে একটা কথা বলি, আল্লাহ কোরআনে বলেছেন, আমার ওয়াজ নয়। আল্লাহ কোরআনে বলেছে যারা আমার বই করে তারা এখনো মুমিন। এখন আমার বলবেন হুজুর গুনাহ করছি, জেনা করছি, বিশাল বড় অপরাধ করছি, আল্লাহ কি আমার গুনাহ ক্ষমা করবে? আল্লাহ কি আমার মতো নাফরমানকে ক্ষমা করবে? বন্ধুরে আমার আল্লাহ ক্ষমা করবে কি করবে না আমারে জিজ্ঞেস করার দরকার নাই। আল্লাহর কোরআন থেকে আজকে রাত্র 1টার পরে ওয়াজটা করে দিয়ে যাই। আল্লাহর কোরআনে আল্লাহ কি ওয়াজ করে শুনে দাও। আপনি সুদ খাইছেন, ঘুষ খাইলেন, নাফরমানি করছেন, আপনি ব্যভিচার করছেন, জেনা করছেন, নামাজ পড়েন নাই, কিন্তু আল্লাহর কসম করে বলি তৌবার যে কত দাম, তৌবার যে কত দাম, তৌবার যে কত দাম। আজকে গভীর মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ কোরআনে বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কোরআনের ওয়াজ ভালো লাগে বাজান? আল্লাহ কোরআনে বলতেছে, হাবিব বন্ধু আমার, আপনি বান্দাদেরকে জানান, হে আমার বান্দারা, তোমরা তোমাদের নফসের প্রতি, তোমাদের নিজের প্রতি যতই জুলুম করো না কেন, যতই অবিচার করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতের দরিয়া থেকে তোমরা নৈরাশ হয় না। বান্দারে, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের যাবতীয় গুনাহগুলা ক্ষমা করে দিব তওবার মাধ্যমে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওমন কই যাও রে, তোরে কে নিল রিয়া, সোনার কটরি রইল বৈশাখাইতা দানা রে, মোহন কই যাও রে। বাবা ওমন কই যাও রে, তোরে কে নিল দরিয়া, সোনার কটরি রইল বৈশাখাইতা দানা রে, মন কই যাও রে। যায় না মনা পিঞ্জি ইরা ছাড়িয়া। আল্লাহ আকবার বলবেন না? পিঞ্জিরা মানে দেহ, পিঞ্জিরা মানে কি? আমার দিকে মনোযোগ, কথা বলবেন না। যায় না মনা পিঞ্জি ইরা ছাড়িয়া, মা জননী কাঁদবে বসে, মা জননী কাঁদবে বসে, পিঞ্জিরার দিকে ছায়ারে মন কই যাও রে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। मोहब्बत अल्लाहुम्मा सल्ले वाला आले सय्यिदिना। গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন, ডান বাম কোনো কথা নয়, ভূমিকা নয়, ডাইরেক্টলি ওয়াজ করতেছি।
রেকর্ড হইতেছে, সারা বিশ্বের মানুষগুলা দেখবে। এখন আমি রাত্র গভীরে কয়েকটা কথা বলে দিয়ে যাই। মানুষের মরণ দুইটা সময়ে, একটা সময় হলো দিনের বেলা, আরেকটা সময় হলো রাত্রে বেলা। মানুষের বিপদ তিনটা জায়গায়। এক নম্বর বিপদের নাম হলো মরণ, দুই নম্বর বিপদের নাম হলো কবর, তিন নম্বর বিপদের নাম হলো হাসরের ময়দানে। মানুষের এক নম্বর বিপদের নাম হলো মরণ, দুই নম্বর বিপদের নাম কবর, তিন নম্বর বিপদের নাম হলো হাসরের ময়দানে। এখন গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। আজরাইল কত বড় শুনে যান, আজরাইল কত বড় দানব শুনে যান। আজরাইলের ডান হাতটা হলো সৃষ্টির প্রথম প্রান্তে, আজরাইলের বাম হাতটা হলো সৃষ্টির শেষ প্রান্তে, আজরাইলের পাটা হলো জমিনে, আজরাইলের কল্লাটা হলো আসমানে। এই সাত বর্গের মানুষ কেন, গোটা বাংলাদেশের মানুষ কেন, গোটা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ যদি আজরাইলের মাথার উপরে 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দেয়, 1 ফোঁটা পানি আল্লাহর জমিনে পড়বে না, এত বড় আজরাইল। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে। আরে সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে দিতে হবে রে মোহ, ছেড়ে দিতে হবে। মানুষ আইব রে এক নজর দেখিবা আর লাইগা আইব রে। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? আমার আব্বুরে, কোন নবীর জন্য আমরা পাগল, কোন হাবিবুল্লাহর জন্য আমরা পাগল, কোন মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য আমরা পাগল, যেই নবীর কারণে আমার আল্লাহ আরশে আজিম, লৌহ কলম, নবমণ্ডল, ভূমণ্ডল যা কিছু আছে আমার আল্লাহ নবীর নূরে বানাইছে। যেই নবীর কারণে আমার আল্লাহ সব কিছু সৃজন করেছেন, যেই নবীর কারণে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। আপনারা জবান খুলে বলেন, ওই নবীর জন্য দেওয়ানা হওয়ার দরকার আছে না নাই? ওরে আমি যার প্রেমের দিওয়ানা, ওরে তার তোরা আইনা দাও না গো। খারাপ লাগেনি? বসে রয়েছেন গেলে? আমি তো বুঝি না, এটা বুঝি না। আরে ভাই, এসকে মুস্তফার প্রেম যদি থাকে বসে আছেন কেন একটু বলেন না। নবী তো মাহফিলে আছে, কথা কয় না, আছে না নাই? আজকের মাহফিল গৌসবাগ দেখার ক্ষমতা আছে না নাই? গাউসবাগ যদি দেখে আমার নবী দেখার ক্ষমতা আসেনি, তাহলে আমার সাথে সাথে বলতে হবে, আমি যার প্রেমের দিওয়ানা, ওরে শরীফুল বাবা তারে তুমি আইনা দাও না গো। আমার নবী ছাড়া ভালো যে লাগে না, বলো নবী ছাড়া না তোমরা জানো না, আমরা নবীর প্রেমে হৃদয়ওয়ানা। একটু হাতটা তুলবেন বাজান, একটু হাতটা। আরে আমরা নবীর প্রেমে হৃদয়ওয়ানা, তোমরা জানো না আমরা নবীর। ওরে আমার বাড়ির সামনে দিয়া আমার বন্ধু যাই দুরুদ পড়িয়া গো, তার দুরুদের সুরে ঘরে মন বসে না, বলো দুরুদের সুরে সে না তোরা জানো না, আমরা নবীর ইশকে হৃদয়ওয়ানা, বলো আমরা নবীর প্রেমে হৃদয়ওয়ানা, তোরা জানো না আমরা নবীর। না জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আচ্ছা, এই জন্য কবির খেয়াল, নবী ছাড়া কোনো গতি নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। আপনারা জবান করে বলেন, আমরা সব কিছুর চাইতে, জানেরও চাইতে আমার নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না? একসাথে করে মারহাবা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আখিরি নবী, জিন্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর গোলামি করার তৌফিক দেয়, ওলিয়া উলিয়ার গোলামি করার তৌফিক দেয়, আমিন বলেন। এটা আমার নিজের দরবার, আমার যিনি এই দরবারে কদ্দিসীন মহান মুর্শিদ কালাম আমার পীর,
এ দরবার আমি ওয়াজের জন্য আসি নাই, আল্লাহর কসম করে বলি ওয়াজ করার জন্য আমি নাইমুদ্দিন আসি নাই। আমার বলা হয়েছে এই জন্য 2 দিনের কথা বলছি। বহুত ওয়াজ করি, কালকেও 2টা মাহফিল, প্রায় মাহফিল। আমার দয়ালে আমার নেক নজর দিছে, আমার মিরান শাহ আমার নেক নজর দিয়েছেন। এটা আমার অহংকার না, বলতে হয় সত্য কথা। তবে একটা কথা বলতে চাই, আদবে আউলিয়া কথা কয় না। দরবারে আদব নিয়ে আসছি। আমি নাইমুদ্দিন আজিজি অনুরোধ করে পায়ে হাত রেখে বলবো, আদব নিয়ে বসবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।